প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো পল্টন কার্যালয়ে গেলেন তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। তারেক রহমান এ সময় হাত নেড়ে নেতাকর্মীদের সাধুবাদ জানান, বলেন যানজট সৃষ্টি না করলে তিনি আবারও পল্টন কার্যালয়ে আসবেন। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাজধানীর নয়াপল্টনে অন্যরকম প্রাণ। সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের ঢল, দলীয় পতাকা, ব্যানার আর স্লোগানে মুখর পুরো এলাকা। মিছিল নিয়ে এসে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো তারেক রহমান যান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। সন্ধ্যায় নেতাকর্মীরা স্লোগানে তাকে স্বাগত জানান। দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর পর গাড়ির দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারম্যান। কার্যালয়ের সামনে ভিড় করা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এভাবে রাস্তা বন্ধ করে মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে, কিন্তু প্রতিদিন যদি রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয় তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। ঠিক আছে, এইভাবে প্রতিদিন রাস্তা বন্ধ করা যাবে না। দেশের মানুষের প্রত্যাশা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আমাদের আইন শৃঙ্খলার ভেতর থাকতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। পরে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে রাতে নয়াপল্টন কার্যালয় ত্যাগ করেন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।